গুড মর্নিং। আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপি শান্তনু ভৌমিক। আপনাদের সামনে আবার একটা নতুন পেশেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখতেই পাচ্ছেন এখানে ইনফেকশান, তার সঙ্গে ইনসিশন লাইন। এই ছেলেটির হয়েছিল ডিস্টাল ফিমার কন্ডাইলার ফ্র্যাকচার। কন্ডাইলার ফ্র্যাকচার হওয়ার পরে অপারেশন হয়েছিল, প্লেট এবং স্ক্রু বসানো ছিল আর কি। তারপরে বর্তমানে প্লেট আর স্ক্রু রিমুভ হয়েছে। প্লেট অ্যান্ড স্ক্রু ফর লেফট ডিস্টাল ফিমার উইথ বাইকন্ডাইলার ফ্র্যাকচার নাও রিমুভ অল উইথ এফএফডি। এখন বর্তমানে আমার কাছে এসছে আফটার 4 মান্থ ফিজিওথেরাপি করার জন্য। তা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, দেখুন লেফট নি জয়েন্টটা রাইট নি জয়েন্ট থেকে প্রায় 5 to 7 ডিগ্রি উঠে আছে। একে বলা হয় ফ্লেক্সার কন্ট্রাকচার অফ দ্য লেফট লেগ, এবং মুভমেন্ট মোটামুটি আগের থেকে ভালো আছে। দেখি হাঁটুটা ভাঁজ করো, আবার সোজা করো, পাটা সোজা করে তোলার চেষ্টা করো, ওটাও সোজা করে। দেখুন পুরোটা তুলতে পারছে না, যাই হোক সাইডে নিয়ে আসো আমার দিকে, অ্যাবডাকশন অফ দ্য হিপ, নিয়ে চলো। এখনও পুরোপুরি জোর নেই, যাই হোক পায়ের পাতা দেখিয়ে নেই, পায়ের পাতাটা ঠিক আছে। উঠে বসো, পা ঝুলিয়ে বসো, পাটা উঠাও, কোয়াড্রিসেপস একটু স্ট্রেংথটা দেখে নিচ্ছি। পাটা তুলো, পাটা উঠাতে পারছে না পুরোপুরি, এই পজিশানে আছে। এইখান থেকে ফিজিওথেরাপি আশা করি 2 মাস ফিজিওথেরাপি করলে মিনিমাম 50% to 60% আরও ডেভেলপমেন্ট করা যাবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রকম নতুন নতুন পেশেন্ট যদি দেখতে চান বা কেস যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।